ওয়ান শাটার প্যানেল ডোর বা এক কপাট বিশিষ্ট প্যানেল দরজার দৃশ্য আঁকো। তো প্যানেল কয়টা এটা কিছু বলে নাই, জাস্ট ডাইমেনশনগুলো দেওয়া আছে, মিলিমিটারে, মিটারে, সেন্টিমিটারে যে কোনোভাবে থাকতে পারে এটা, ঠিক আছে। তোমাকে যেটা করতে হবে, 1 মিটার, এটা অনেক বড়, 1 মিটার তো প্রায় 3 ফুটের বেশি, তো ওটা তো তোমার কাগজের সাইজ হবে না। তোমাকে যেটা করতে হবে, এটাকে ছোট করে ফেলতে হবে। জিনিসটা যে মিলিমিটারে আছে, এই যে এই সেন্টিমিটারে আছে, এখানে লিখে দিবা যে 1 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার ধরে, অর স্কেল 1:10 ধরে। এখন যেটা করবা, এইটুকু না লিখলে মার্কস কাটবে। এখন যেটা করতে হবে, যদি আমরা ধরি 100/200 সেন্টিমিটার, তাহলে আমাদের এখন ধরে নিছি 1 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার, তাহলে আমাদের নিচে যে দাগটা নিতে হবে সেটা হবে হচ্ছে কি অ্যাকচুয়ালি 100 মিলিমিটার। তো 100 মিলিমিটারের দাগ যেটা নিব, ধরলাম এখান থেকে শুরু করতেছি 5 থেকে, তাহলে 15তে এসে শেষ হবে। তো এখন এখানে এই 5 থেকে 15 যে টানলাম, এটাকে আবার ভাগ করতে হবে, কারণ এই দরজার মধ্যে কিছু ভাগ আছে। তো ভাগগুলো কত কত, 6, 12, 20, 12, এখানে লিখে রাখি 6, 12, 20, 12, 6, 12, 20, 12 যোগ করলে হয় 50, ঠিক আছে। তো দেখি যে 6, 12, 20, 12 বলতে কী বোঝাচ্ছে, একটু কাছে আনো। তো এখানে দেখো 5 আর 1 হয় 6, এই যে এই 6 বরাবর হচ্ছে গিয়ে প্রথম নিলাম, তারপরে হচ্ছে গিয়ে 12, 12 বলতে হচ্ছে গিয়ে 10 আর 2 হয় 12, এই 12 নিলাম। তারপরে হচ্ছে 20, এই যে এই 10, 10, 20 নিলাম, তারপরে আবার 12, এই 10 আর 2 হয় 12। আচ্ছা, আবার এই পাশ থেকে 6, 12, 20, 12, তাইলে এই জিনিসটা হয়ে যাবে। তো 9 থেকে শুরু করলে 6 মানে হলো 5-এর পরে 1, 6, তারপরে 12, এই হলো 12, 20, এখানে যদি 20 নেই, এটা অটো 12 হয়ে যাবে। তো এখানে একটা দাগ পেয়েছি, কিন্তু এই দাগটা কিন্তু দরজার অংশ না, এই জায়গাটায় খেয়াল রেখো, এটা মোটামুটি বেশ ভুল হয়, এটা দরজার অংশ না। এখানে যা আছে সেটা লিখে দিই, 20, 12, আবার এখান থেকে 6, 12, 20, 12। এখন তুমি যা করবা সেটা হলো, এই যে এই লাইনটা যে আছে, এটার প্যারালাল একটা লাইন উপরের দিকে দিবা, গাঢ় করে হালকা করে, ইচ্ছা যেমন ইচ্ছা তেমন আঁকো, সমস্যা নেই। তারপরে যেটা করতে হবে সেটা হলো আরেকটা করে, এখানে 90 ডিগ্রি নিতে হবে। 90 যদি না নাও, তাহলে সব লাইন বাঁকা হবে। তো একটা 90 নিলে জিনিসটা সোজা হবে বলে আশা করা যাচ্ছে। কি রে, এখানে কেন আসছে? সো এই একটা দাগ টানা হলো, এবং এটার প্যারালালে বাকি সবগুলো দাগ টানবা। একটু পজ দাও, টেনে ফেলে চলো। হ্যাঁ, টানো কেউ। তো সবগুলো হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, যে কোনো এক পাশে ডাইমেনশনিং নিতে হবে আরেকটা। এই যে এটা কিন্তু দরজার মেইন লাইন, এটার মধ্যে অন্য কোনো ডাইমেনশন দেওয়া যাবে না, ঠিক আছে। তো আরেকটা যে ডাইমেনশনটা নিব, সেটা ধরে নিলাম আমি, একটু দূর থেকে দিচ্ছি এখানে। সো 24 থেকে শুরু করলে এটা শেষ হবে হচ্ছে 4-এ। এটা প্যারালাল হয় না কেন? তো 24 থেকে শুরু করলে 4-এ যে শেষ হবে। এখন আসো দরজার এখানে শেপের ভিতরে যাই। এখানে 6, 12, 20, 12 কেন দেওয়া হলো? এই যে 6, এটা হচ্ছে দরজার ফ্রেম, এটা কিন্তু দরজার অংশ না, এটা দেয়ালের সাথে জোড়া লেগে যায়, ঠিক আছে। এই 6 হচ্ছে কি দরজার ফ্রেমে চলে যায়, চৌকাঠ বলে যেটাকে বাংলায়। আর তারপরে এটা কি চৌকাঠ কি নিচ দিয়ে থাকবে? থাকবে না, নিচটা কিন্তু ফাঁকা থাকে, নিচে 1 হচ্ছে গিয়ে ফাঁকা থাকে। এই একটা তুমি নিতে পারবে না, এটা চোখের দেখায় যতটুকু আসে অতটুকু নেবা। 1-এর পরেরটা ফিক্সড 20। একটু বস দাও তো কি। তো এখানে যেটা আর কি করতে হবে সেটা হলো, এই যে 19 থেকে 17, 20, 20-এর পরে নিব হচ্ছে গিয়ে 61। তো 61, এটা 60, 61 একটা নিলেই হবে। 1, 2, 3, 4, 5, 6। এখানে এই মাপগুলা ফিক্সড আছে কয়েকটা, আর মানে ভ্যারিয়েবল আছে কয়েকটা, কোনটা কি সেটা বলছি। তাহলে 1, 20, 61, তারপরে হচ্ছে গিয়ে 16। 16 কোথায় যাবে? এই যে 5, 10, 15, 16। এটা তোমার অ্যাকুরেসি মোটামুটি হইলেই হবে, দরজা সুন্দরই হবে, সমস্যা নেই। তারপরে যেটা হলো 35, 35 যদি নেই, 10, 20, 30, 5, 35। তারপরে 14, এই হলো 14, 14-এর পরে আবারও 35। তো এখান থেকে যদি শুরু করি, 35 যে শেষ হবে এখানে, তারপরে 12, এবং সবশেষে হলো 6। তো 12টা কোথায় যাবে? 12 হলো এখানে যাবে, আর সবশেষে 6 হচ্ছে গিয়ে এখান থেকে যদি আগাই এই পর্যন্ত 6 শেষ। তো এখন এই যে এখানে টোটাল যে সংখ্যাগুলো লেখা হলো,
এগুলো যদি কাউন্ট করো তুমি তাহলে দেখবা যে 200 হয়। আর যদি 200 না হয় তাহলে কিছু আছে ফিক্সড আর কিছু হচ্ছে গিয়ে ভেরিয়েবল, শুরুতে যেরকমটা বললাম। তো কোনটা কোনটা ফিক্সড আর কোনটা কোনটা ভেরিয়েবল সেটা মার্ক করে দিই। এই যে খেয়াল করে দেখো, এইটা এইটা এইটা, এই তিনটাকে তুমি কম বেশি করতে পারবা তোমার ইচ্ছা মতো, বাট এই তিনটা বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো সব ফিক্সড। তো এটা কিন্তু দরজা থেকে একটু দূরে টানা হয়েছে এই দাগটা। এখন আবার এই যে এখানে যে দাগগুলো টেনেছি এগুলোর সমান্তরাল রেখা বা প্যারালাল লাইন টানতে হবে। তো এখানে খেয়াল করে দেখো, চৌকাট যেখানে ধরেছি, চৌকাট যে দুইটা, এই দুইটার মধ্যে কোনো দাগ আমরা টানবো না, এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো থেকে দাগ টানবো। প্রথমটা 11 টানছি, ঠিক আছে, পরের সবগুলো যেন হালকা হয় এদিকে খেয়াল রাখতে হবে। তো এখন খেয়াল করে দেখি যে আমাদের মোটামুটি দরজার শেপটা এসে গেছে। এখন কিছু জায়গা মুছে ফেলতে হবে। কোনটা কোনটা মুছতে হবে এটা কিছু ক্ষেত্রে তোমার চয়েস আছে, বাট চৌকাঠের উপরে কোনো দাগ থাকবে না, চৌকাঠটা পুরোটা প্লেন হবে। প্লেন মানে একদম জাস্ট, আর এটার ভিতরে কোনো দাগ থাকে না, ঠিক আছে। সো এটাকে এখন আমরা গাঢ় করে দিতে পারি। তো যদি গাঢ় করে দিই তাহলে জিনিসটা হচ্ছে এরকম কিছু একটা হয়। তো শুরুতেই কেউ যদি চৌকাঠ গাঢ় করে এঁকে ফেলো কোনো অসুবিধা নেই, খুবই ভালো হবে ওটা। তো এটা আমি যেহেতু বুঝাচ্ছি তাই এটাকে শুরুতে হালকা করে এঁকেছিলাম। সো তাহলে এখন এটার মধ্যে এখন দরজার শেপটা তুমি ইচ্ছা মতো দিতে পারো, ঠিক আছে। দরজার মধ্যে যেটা আর কি দিতে হবে সেটা হলো অবশ্যই এখানে প্যানেল দিতে হবে। প্যানেল বলতে এই যে এইগুলোকে বলা হবে প্যানেল। এই একটা, দুইটা, তিনটা, আবার এই পাশ থেকে 1 2 3। সো যদি এটা সিঙ্গেল শাটার বলে তাহলে এটা এখানেই শেষ, কিন্তু যদি ডাবল শাটার বলতো তাহলে একদম মাঝ বরাবর এটার যে সেন্টার আছে এই বরাবর এই দাগটাকে স্পষ্ট করে দিতে হতো। যেহেতু এটা এখন সিঙ্গেল শাটার তাহলে ওই বরাবর কোনো দাগ হবে না। এগুলোর ভিতরে চাইলে তুমি ডিজাইন করলে করতে পারো, না ডিজাইন করলেও কোনো ভুল হবে না, যেরকম ইচ্ছা সেরকম করতে পারবে। এই 6টাকে কয় মিনিট হয়েছে? ঠিক আছে। সো যখন তুমি এটা শিখে ফেলবা তখন এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে এবং দেখতে বেশ সুন্দর হয়। এখন এটুকুন যদি ধরি, বাকি যা আছে সেগুলো আসলে আমাদের প্রয়োজন নাই। এই যে নিচ থেকে শুরু করে কোনো দাগই আর প্রয়োজন নেই। সো ভিতরের দাগগুলো তুমি যদি রাখতে চাও রাখতে পারো, না রাখতে চাইলে মুছে দিবা, সেটা কোনোটাতেই কোনো অসুবিধা নেই। রাখতে চাইলে আর কি এগুলো এক একটা কাঠের টুকরো হিসেবে বুঝাইতে হবে। তো এখন এটার ভিতরের ডিজাইন, দরজার ভিতরের ডিজাইন তুমি যা ইচ্ছা তা করতে পারো, ইউটিউবে অনেকগুলো দেখতে পাবা। তুমি যদি কোনো দাগ নাও দাও সেটাও কোনো অসুবিধা নেই, আর যদি দাগ দাও এই যে এইভাবে দাগ দিতে পারো, এটাতেও কোনো অসুবিধা হবে না। তোমার চয়েস যে তুমি দিবা কি দিবা না, ঠিক আছে। দিলে ভালো, না দিলে ক্ষতি নেই, বাট দিয়ে ভুল করলে ভুল। এখন যেটা আর কি ব্যাপার, এখানে এটার কিছু নাম আছে, নামগুলো কোনটা কি একটু মার্ক করে ফেলি। চলো, সবার আগে এই যে এটা হচ্ছে চৌকাঠ। চৌকাঠের ইংলিশ ফ্রেম। সো যেই ভার্সনে সেই ভার্সনের জিনিস লিখবা, চৌকাঠ বা ফ্রেম। স্টাইল বানান কি? তারপরে এই যে এখানে যে ভার্টিক্যাল যে বারগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে রেইল, RAIL। আর এইভাবে যে বারগুলো থাকবে দরজায় সেগুলোকে বলা হবে হচ্ছে গিয়ে, উল্টা বলছি না? হ্যাঁ, উল্টো বলছি। এটাকে বলা হবে রেইল, আর এটাকে বলা হবে স্টাইল। সো এখানে তোমার টপ রেল হচ্ছে গিয়ে যে এটা উপরের যে কাঠটা, এটার নাম হয়ে যাবে টপ রেল। টপ রেল। তারপরেরটার নাম হবে ফ্রিজ রেল। তারপরেরটার নাম হবে
লক রেল এবং সবশেষেরটার নাম হবে বটম রেল। আর এই যে এখানে যা লিখছো এখানে লিখে দিতে হবে নিচে অল দ্য ডাইমেনশনস আর ইন সেন্টিমিটার, ঠিক আছে? আর হ্যাঁ, লক দিবা কি দিবা না এটা তোমার চয়েস, ইচ্ছা, সব দরজায় লক থাকে না। আর এখানে এই লম্বা লম্বিভাবে যেটা থাকবে এটাকে দেখাই দিবা স্টাইল। সো এটাই হলো চিত্র, এটাকে একটু পরিষ্কার টরিষ্কার করে যা হয় সেটাই আর কি। ডান।